মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী যে বিলটি এনেছেন, নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ। এই জন্য যে 1980 সনে যে আইনটি করা হয়েছিল, তখন তো সাইবার অপরাধ ছিল না। এখন সাইবার অপরাধের এই যুগে অবশ্যই এই আইনটি সংশোধন হওয়া প্রয়োজন, একান্তই প্রয়োজন। তবে কিছু বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে প্রযুক্তি এবং সাইবার অপরাধ একটা জটিল বিষয়। এটাকে আরও স্পষ্ট করা, এখানে অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট করা প্রয়োজন। এরপরে হচ্ছে এর সঠিক প্রয়োগ এবং শিক্ষার সাথে যুক্ত সব পক্ষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই জন্য এই বিলটি আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে বলে আমি মনে করি। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর মতো বিষয়গুলো কিভাবে সংজ্ঞায়িত হবে এবং ডিজিটাল ফরেনসিক প্রমাণ ছাড়া যদি কাউকে সরাসরি অপরাধী সাব্যস্ত করা যাবে, তা আরও স্পষ্ট করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনেক সময় এই আইনের বলে সাধারণ শিক্ষার্থীরাও এইখানে এফেক্টেড হতে পারে। সেই দিকে অবশ্যই নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি। পাশাপাশি পূর্বে এটা 10 বছরের কারাদণ্ডের বিধান ছিল এবং 1 কোটি টাকা জরিমানার বিধান ছিল। সেখান থেকে 5 বছরের সাজা রাখা হয়েছে। তো আমি বলতে চাই, শুধু আইন করলেই হবে না, এই আইনের যথাযথ প্রয়োগ এবং আমরা দেখেছি অতীতে 21 সন পর্যন্ত 200টি মামলা হয়েছে, সেখানে মাত্র 45টি সমাধান হয়েছে। তো এই বিষয়টি আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য এ.কে. মোশাররফ হোসেন। সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে।